কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি, কিন্তু প্রথম পার্টের গল্পটাই আমরা বেশি জানি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পার্ট 2 আর পার্ট 3। চলুন শুরু করা যাক। এটা তো সবাই জানি যে খরগোশ আর কচ্ছপ তারা ঠিক করলো রেস করবে। যথারীতি তারা স্টার্টিং পয়েন্টে পৌঁছালো এবং খরগোশ আর কচ্ছপের দৌড় শুরু হলো। খরগোশ ওভার কনফিডেন্স চুপচাপ ঘুমিয়ে নিল কিছুক্ষণ। যখন ঘুমটা ভাঙলো ততক্ষণ দেখছে কচ্ছপ স্টার্টিং পয়েন্টে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, আর খরগোশ বেচারা পরাজিত হলো। এটা হলো প্রথম পার্ট। এই প্রথম পার্টের সঙ্গে আমরা সকলেই পরিচিত আছি। এরপরে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আবার স্টার্টিং পয়েন্ট শুরু হলো। এবার খরগোশ কিন্তু আর সেই ঘুমানোর ভুলটা করেনি। তারা স্টার্টিং শুরু করলো, দৌড় শুরু করলো। যথারীতি খরগোশ আগে পৌঁছে গেল আর কচ্ছপ পিছনে। এরপরে আবার ঠিক করলো, চলো বন্ধু তাহলে আর একবার রেস করা যাক। এবার রেস শুরু হলো, কিন্তু লোকেশনটা একটু পরিবর্তন হবে, অর্থাৎ আমরা যে যাত্রা পথ আছে সেই যাত্রা পথের একটু পরিবর্তন ঘটবে। খরগোশ যথারীতি রাজি হয়ে গেলেন, কোনো ব্যাপার না, চলো আবার, আমি তো জিতবই। স্টার্টিং পয়েন্টে শুরু হলো। খরগোশ তো প্রচন্ড দৌড়াতে উস্তাদ। সে দৌড়াতে দৌড়াতে এমন একটা পর্যায়ে আসলো, মধ্যে নদী। এবার কচ্ছপ আস্তে 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 খরগোশকে দেখতে পেল। খরগোশ আর ওপারে যেতে পারছে না। কচ্ছপ কি করলো, জলের মধ্যে টুকটুক করে সাঁতার করে কাটতে কাটতে এন্ডিং পয়েন্টে পৌঁছালো। এবার দুজনে মিলে ঠিক করলো, বন্ধু চলো আমরা একসঙ্গে দৌড়াই এবং একসঙ্গেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। তো তার জন্য তুমি একটা কাজ করো, তুমি আমার ঘাড়ে ওঠো। খরগোশের ঘাড়ে যথারীতি কচ্ছপ উঠলো। উঠতে উঠতে সে নদীর পাশে এসে পৌঁছালো। এবার কচ্ছপ কি করলো, খরগোশকে কাঁধে নিল, সাঁতার কেটে ওপারে পৌঁছালো এবং তারা একসঙ্গে জয়ের আনন্দ উপভোগ করলো। এই গল্পটার মল অফ স্টোরিটা কি? প্রতিযোগিতা থাকবে, আমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করব, কিন্তু সেই প্রতিযোগিতার মধ্যে যদি আমরা একে অপরকে সাহায্য করি, যদি একসঙ্গে আমরা আমাদের সফলতাটাকে পাই, তাহলে কেমন হয়? সফলতা যদি ভাগাভাগি করে নিতে পারি, আপনার আশেপাশে যে সমস্ত ভাইরা রয়েছে, বন্ধুরা রয়েছে, তাদেরকে একটু সাহায্য করুন। তারা যদি সফলতা পায়, তারা যদি ভালো থাকে, দেখবেন আপনিও ভালো থাকবেন। আপনার প্রতিবেশী যদি সুখে থাকে, তাহলে আপনিও সুখী হবেন। তাই অবশ্যই বলবো, একে অপরের সঙ্গে সহযোগিতা করে চলুন। জীবন ছোট্ট, আর আনন্দ বা জয়ের উপভোগটা সবাই একসঙ্গে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট ছোট গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকের পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আরো বেশি ভিডিও বানাতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।